আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। বরাবরই গ্রাফিক্স ডিজাইন আইটি ইউটিউব চ্যানেলে নতুন একটি এপিসোডে চলে আসলাম। তো বন্ধুরা, আমরা আজকে শিখবো, এই যে দেখতে পাচ্ছেন একটি স্টিকার, এখানে দুটি স্টিকার আছে। আমাকে অনেকেই কমেন্টস করছে যে ভাই আপনি শুধু ডিজাইনের কাজগুলো দেখাচ্ছেন, মাঝে মধ্যে কিছু সেটিং এর কাজ আমাদেরকে দেখাবেন, তাহলে খুবই উপকৃত হয়। তাই আজকে যে যে দেখছেন এটা একটা রাউন্ড স্টিকার, আর এটা হলো একটি ত্রিকোণমিতির মতো আপনার হাফ রাউন্ড স্টিকার। এটা আমরা আজকে কিভাবে সেটিং করব, দুইটা সেটিং করে দেখাবো আলাদা আলাদা করে। তো বন্ধুরা দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি এই ভিডিও থেকে আপনারা এই রাউন্ড লোগো কিভাবে সেটিং করবেন এবং হাফ রাউন্ড লোগো কিভাবে সেটিং করবেন সম্পূর্ণ ধারণাটি পেয়ে যাবেন। এই স্টিকারটির সাইজ আছে কত? এই স্টিকারটির সাইজ আছে হলো 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি। দেখতে পাচ্ছেন স্টিকারটির সাইজ। তাহলে আমরা সর্বপ্রথম এটাকে আমরা এখান থেকে কপি করে আমরা একটু সাইডে এনে নিব। এই যে সাইডে আনলাম, আনার পর দেখুন আমাদের এই সাইজটি আমরা এখান থেকে 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি যে সাইজটি আছে আমরা এই সাইজটি কপি করব। এটাতে আমরা কপি করলাম, এই যে দেখুন কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করলাম। কপি করার পর দেখুন আমরা একটু যদি জুম দিয়ে দেখি আমাদের সাইজটা কিন্তু হাতে কপি করা আছে। এই হলো কাজটি সম্পূর্ণ রাউন্ড। যেহেতু এটা রাউন্ড লোগো, এটা আমাদের ডাই কাটিং করতে হবে। এটার জন্য আমাদের একটি ডাই মার্ক বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা সর্বপ্রথম আগে একটা ডাই রেডি করি। দেখুন আমাদের একটা সাইজ নিচ্ছি রেক্টাঙ্গল টুলের মাধ্যমে, এই যে এলিপস টুলসের মাধ্যমে আমরা একটা সাইজ নিয়ে নিব। আমাদের সাইজটি কত আছে? 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি হাতে কপি করা ছিল। এই যে আমরা 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি একটি সাইজ কপি করে নিলাম। এটাকে আমরা স্টক কালার ব্ল্যাক করে রাখলাম। এখন দেখুন এটাকে আমরা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কিবোর্ডের এন্টার চাপ দিব। এন্টার চাপ দেওয়ার পর দেখুন এখানে মুভ পজিশন চলে আসছে। এখানে আমরা 1.5 ইঞ্চি দিব, এখানে 1.5 আর নিচেরটা 0 থাকবো। এখন দেখুন আমাদের যদি ডাই কাটিং করতে হয় তাহলে এখানে বিষয়টা হলো ডাই কাটিং এর জন্য মাঝখানে আমাদের দুটো ছুরি ব্যবহার করতে হবে। যদি এটাকে আমরা যদি একটু ক্যান্সেল দেই, এখন এটাকে আমি যদি এভাবে কপি করে দিই, আমি যদি এটাকে ডাই কাটিং করতে যাই, এখানে ছুরিটা যখন ঘুরে এখানে আসবে আর এটা ছুরিটা যখন ঘুরে এখানে আসবে, এখানে কিন্তু আমাদের কাটিংটি ফিনিশিং হবে না, কাটিংটি ভালো হবে না। তার জন্য আমাদের কি করতে হবে, এখানে আমাদের এরকম গ্যাপ দিতে হবে, ঠিক আছে? এরকম গ্যাপ দিতে হবে। তো এই গ্যাপটি আমাদের একটা মেজারমেন্ট করে দিতে হবে যাতে আমরা সমস্ত গ্যাপগুলো আমাদের এক সমান থাকে। এর জন্য আমরা কিভাবে সেটিং করবো দেখুন, এটাকে আমরা সিলেক্ট করে দিচ্ছি। দেখুন এটাকে আমরা এভাবে সিলেক্ট করব, তারপর কিবোর্ডে এন্টার চাপ দিব। এন্টার চাপ দেওয়ার পর দেখুন এখানে এরকম চলে আসবে, মুভ পজিশন চলে আসবে। এখানে আমরা কত দেব? 1.5। এটা হলো ইঞ্চিতে আছে, আমরা ইঞ্চি চিহ্নটি দিয়ে দিব। তারপর আমরা কতটুকু গ্যাপ দিতে যাচ্ছি, তাহলে আমরা যেহেতু আমাদের গ্যাপ দিতে যাচ্ছি তাহলে আমাদের প্লাস করতে হবে। আমরা প্রথমে প্লাস চিহ্ন দিয়ে দিলাম কিবোর্ড থেকে। তারপর আমরা ধরুন এখানে 4 mm দিতে পারি বা 5 mm দিতে পারি। এটা হলো কাগজের জায়গার উপর নির্ভর করে। তাহলে আমরা ডাই কাটিং এ সবসময় আমরা 4 mm দিয়ে থাকি। যদি দেখা গেল যে কাগজের জায়গা না হয়, তো সেক্ষেত্রে আমরা 3 mm ব্যবহার করতে করি। আপনারা চাইলে 4 mm এর উপরেও ব্যবহার করতে পারবেন, 5 mm 6 mm ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যত সাইজটি আপনি গ্যাপটি বেশি নেবেন তত আপনার ডাইটি হার্ড হবে, পরিপূর্ণভাবে কাটগুলা সুন্দরভাবে কাটতে পারবে। কিন্তু বিষয়টা হলো আমাদের কাগজ সেভ করতে হবে, এজন্য আমরা সবসময় আমরা 4 মিলি দিয়ে রাখি। 4 মিলি দিলেও আমাদের কোনো অসুবিধা নেই। আমরা 4 মিলি দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন আমরা একটু এটাকে নিচে আসবো। নিচে এসে দেখুন এখানে কপি লেখা আছে, আমরা এখানে কপিতে ক্লিক করব। সরি, এখানে একটু মিস্টেক হয়ে গেছে। আমরা এখানে 1.5 ইঞ্চি তারপর হলো +4 mm, দেখুন mm দিতে হবে। mm দেওয়ার পর আমরা এখানে নিচে এটা কিন্তু 0 থাকবে। তারপর আমরা এখান থেকে কপি আছে, ওকে আছে, ক্যান্সেল আছে। ক্যান্সেল দিলে তো জানেনই এটা ক্যান্সেল হয়ে যাবে। আর ওকে যদি দেন তাহলে এটা মুভিং হবে, মানে 4 mm প্লাস হয়ে এটা ডানে সরে যাবে। আর যদি কপি দেন তাহলে
এটা কপি হয়ে আসবে, ডান দিকে কপি হয়ে আসবে। দেখুন আমি যদি কপি দেই তাহলে কিন্তু আমাদের কপি হয়ে আসলো। এখন আমরা কি করব, কন্ট্রোল ডি প্রেস করব। এখান থেকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা এরকম করে আমরা কন্ট্রোল ডি প্রেস করব। অনেকগুলো প্রেস করে দিলাম। তারপর দেখুন এখানে আমাদের কত আছে, এখানে আমাদের 13 হয়ে গেছে। তো বন্ধুরা সবসময় একটা জিনিস মনে রাখবেন, স্টিকারের একটি সাইজ হয়, সাইজটি সবসময় মনে রাখতে হবে। যখনই আপনি কোনো কাজের আউটপুট সেটিং করতে যাবেন তখন আপনার সর্বপ্রথম পেপারের সাইজটি আপনার কালেক্ট করে নিতে হবে, বা পেপারের সাইজটি আপনার অবশ্যই আপনার জানতে হবে। তো আমাদের যেহেতু আমরা এখন স্টিকার নিয়ে কাজ করছি, তাহলে আমরা এই স্টিকারটির সাইজ সম্বন্ধে আমরা জানবো। তো আমাদের স্টিকারের সাইজটি হলো, দেখুন আমাদের স্টিকার সাইজটি হলো 20 ইঞ্চি বাই 30 ইঞ্চি। এই জিনিসটা মনে রাখতে হবে যে আমরা যে স্টিকারটি সেটিং দিচ্ছি এটার সাইজটা কত, ফুল কাগজ পেপারের সাইজটা কত আছে। দেখুন আমাদের ফুল সাইজের কাগজের সাইজটা হলো এটা। আমরা এটাকে বিভিন্ন ভাবে ভাগ করে ছোট ছোট করে আনবো। যেমন 20-এর দিকে যদি আমরা 2 ভাগ করি তাহলে এটা হবে হলো 10, আর যদি 30-এর দিকে 2 ভাগ করি তাহলে এটা হবে হলো 15। তো এইভাবে ভাগ করে করে আপনার কাগজটা ছোট ছোট আকার করতে হবে। যখন আপনার কোয়ান্টিটি ছোট হবে তখন ছোট করে সেটিং দিবেন, যখন বড় সেটিং দিতে চান কোয়ান্টিটি বিগ হবে তখন আপনার বড় সেটিং দিতে পারবেন। তবে একটা মিডিয়াম সাইজের ভিতরে যদি আমরা সেটিং দিই তাহলে হলো আমাদের ডাইস খরচটা একটু কমে আসবে, এবং কি প্রিন্টিংটাও আমাদের সুন্দর হবে। তো দেখুন আমরা এটাকে আমরা 4 ভাগ করব। 4 ভাগ করব মানে 2 ভাগ করব, মানে এটাকে আমরা 4 ভাগ করব। এটাকে 20-এর দিকে আমরা যদি 2 ভাগ করি তাহলে হলো 10, আর যদি আমরা এটাকে যদি 4 ভাগ করি তাহলে হলো এটা হলো 7.5। তাহলে আমরা 10 বাই 7.5 ইঞ্চির ভিতরে আমরা এই কাজটি সেটিং করব। তাহলে আমাদের এই সাইজটি হলো আমাদের ফাইনাল, ঠিক আছে। আমরা এই সাইজের ভিতরে আমরা কাজটি সেটিং করব। যেহেতু আমরা এখানে বেশি নিয়েছি কোনো অসুবিধা নেই, আমরা সাইজ অনুযায়ী এটাকে কমিয়ে দিব। দেখুন আমরা আবারও এখান থেকে কন্ট্রোল চাপ দিলাম। চাপ দেওয়ার পর অপশনটি আবার চলে আসলো। এখন আমরা নিচের দিকে আসব। নিচের দিকে আসলে আমরা এটাকে আমরা এখানে 0 করে রাখবো। এখানে 0 করব, আর এখানে আমরা 1.5 এটা হলো ইঞ্চি, আমরা গ্যাপ দিয়েছি 4 mm। তাহলে আমরা এখানে 4 mm আমরা অ্যাড করে দেব, দিয়ে আমরা এটাকে কপি করে দেব। সেম আমরা আগের মতোই কন্ট্রোল ডি প্রেস করব। কন্ট্রোল ডি প্রেস করলে আমাদের কপিগুলো আস্তে আস্তে বেড়ে যাবে। দেখুন আমরা এখন যদি এই ফুল সাইজটি আমরা যদি সিলেক্ট করি, আমাদের এখানে সাইজ হয়েছে কত, এদিকে হয়েছে আমাদের 9.78, ঠিক আছে। আর এদিকে হয়েছে আমাদের 13। যেহেতু আমরা 10 ইঞ্চি বাই 7.5 ইঞ্চির ভিতরে আমরা সেটিংটি করব, তাহলে দেখুন আমরা যদি এদিকে ধরি তাহলে 10-এর দিকে কিন্তু আমাদের মোটামুটি এদিকে ঠিক আছে, 10-এর ভিতরে আছে। তাহলে এদিকে আমাদের সমস্যা, এদিকে আমরা এই অংশটুকু ফেলে দেব। এই অর্ধেক অংশটুকু আমরা যদি ফেলে দিই তাহলে কত হয়, তাহলে দেখুন আমাদের এখানে 6.5 হয়েছে। তাহলে আমাদের হলো 7.5, আর বাকি থাকে কত, 1 ইঞ্চি। 1 ইঞ্চির ভিতরে যদি আমরা আরেকটি দিতে চাই তাহলে কিন্তু হবে না। দেখুন আমরা যদি এখানে যদি আরেকটা দিতে চাই তাহলে কিন্তু আমাদের 7.5-এর ভিতরে আসবে না, এটা 8-এর উপরে হয়ে গেছে। তাহলে আমরা এটাকে আমরা ফেলে দেবো এভাবে। তাহলে আমাদের এটাই হলো আমাদের মূল ফাইনাল সাইজ হবে, এটা হলো 6.5, আর এদিকে হলো 10। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই কাজটা 10 বাই 7.5, তাহলে আমাদের 7.5-এর দিকে হলে গ্রিপারটা হবে, কেননা গ্রিপারটা সাইজ যেদিকে ছোট থাকে এদিকে সাইজটা হয়। সবসময় একটা জিনিস মনে রাখবেন যে মেশিনে প্রিন্ট করার জন্য গ্রিপার যেটা বলে এটাকে সবসময় 1/2 ইঞ্চি প্লাস রাখতে হবে। যেমন আপনার কাজ যদি হয় 6 ইঞ্চি তাহলে কাগজ রাখবেন 6.5 ইঞ্চি। যদি আপনার কাজ হয় 7 ইঞ্চি তাহলে আপনার কাগজ রাখবেন 7.5 ইঞ্চি, মানে 1/2 ইঞ্চি আপনি প্লাস রাখবেন। এই 1/2 ইঞ্চিটা হলো মেশিনের গ্রিপারের জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা আমি আপনাদের অনুরোধে অনেক কষ্ট করে ভিডিওগুলো করি, এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমি একটি লাইক আপনাদের কাছে পেতেই পারি। আর যারা আমার এই চ্যানেলে নতুন আছেন, যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো দেখুন
এখন আমরা কাটিং মার্ক দিব। কাটিং মার্কটি আমরা এই যে পেন টুলটি সিলেক্ট করব। পেন টুল সিলেক্ট করার পর এখানে একটা ক্লিক করব, তারপর আমরা শিফট ধরে নিচে ক্লিক করব বা ডানে ক্লিক করব, কোনো সমস্যা নেই, যে ডানে ক্লিক করব। ঠিক আছে, তারপর আমরা এটাকে আমরা যদি এই পাশে দিই, এটা হলো আমাদের একটা কাটিং মার্ক দিচ্ছি। আর কাটিং মার্কটি সবসময় আমি বলি যে এটা সবসময় রেজিস্ট্রেশন কালার রাখবেন। এই যে দেখুন এখানে রেজিস্ট্রেশন একটি কালার আছে সোয়াস কালারে, এটাতে ক্লিক করে দিবেন। তারপর কাটিং মার্কটি একটা সাইজের ভিতরে রাখবেন, যেমন আমি সবসময় রাখি 0.1.5 এই সাইজটি রাখি, আর স্টক সাইজ রাখি 0.5। ঠিক আছে, তো দেখুন এখন এই কাটিং মার্কটি আমরা সেম এভাবে ধরে ঠিক এই বরাবর আমরা এটাকে বসাবো। দেখুন এখানে আমি যদি এই বরাবর এভাবে বসাই তাহলে কিন্তু, বা এখানে বসাই তাহলে একটা সবুজ মার্ক বা গাইডলাইন দেখা যাচ্ছে, তার মানে আমাদের পজিশনটি ঠিক আছে। যদি এরকম যদি আপনার কম্পিউটারে না আসে তাহলে আপনি কন্ট্রোল ইউ প্রেস করবেন, তাহলে কিবোর্ডে কন্ট্রোল ইউ প্রেস করলে এটা এরকম স্মার্ট যে অপশনটি এটা চলে আসবে। ঠিক আছে, তো দেখুন আমি এই বরাবর বসালাম। দেখুন এখন আমার দুই দিকেই কিন্তু দুইটা কাটিং মার্ক গাইডলাইন দেখাচ্ছে গ্রিন কালারে, তার মানে আমাদের পজিশনটি কোনাটা চার কোনার যে পজিশনটি মোটামুটি ঠিক আছে। আমরা এখানে এটা বসিয়ে দিলাম। দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল কে প্রেস করব। কন্ট্রোল কে প্রেস করার পর আমরা এখানে 2 mm একটা গ্যাপ নিয়ে নিব। এটাকে আমরা নিয়ে নিলাম। এখন এটা আমার রেকর্ড হয়ে আছে 2 mm। আমি এটাকে আমাদের যে অ্যারোটা আছে, কিবোর্ডে যে 4টি অ্যারো মার্ক আছে, এটা আমি অ্যারো মার্কের মাধ্যমে আমি 2 mm মুভিং করে সরিয়ে দিলাম। এখন আমি যদি এটাকে আমি দেখুন আমি 2 mm সরিয়ে দিলাম। এখানে অবশ্য বুঝতে পারতেছেন না, আমি যদি এখানে রাখি তাহলে আমি এটাকে ধরে আমি যদি বাম দিকে একটু সরিয়ে দিই তাহলে কিন্তু আমার যে 2 mm করে সরে গেল। ঠিক আছে, এখন দেখুন আমাদের এটা হলো এদিকের কাটিং মার্ক, আর আমার এখন আমি উপরের দিকে কাটিং মার্কটি দিব। এটাকে আমি এভাবে 90 ডিগ্রি ঘুরিয়ে নিব। নেওয়ার পর দেখুন আমি এই পজিশনে বসালাম। বসানোর পর আমি ঠিক এভাবে এটাকে ধরে এই পাশে নিয়ে আসবো। দেখুন আমার গাইডলাইনটি চলে আসছে। ঠিক আছে, তারপর আমি এটাকে এভাবে উপর দিকে 2 mm সরিয়ে দেব। তো দেখুন আমাদের স্টিকারের মূল সাইজটি আছে হলো, এখন যদি আমি এভাবে ধরি তাহলে দেখুন আমার কাটিং মার্কটি এই বরাবর আছে, আর এটা হলো এই বরাবর আছে। আসলে বুঝতে পারছেন আশা করি, যারা ডিজাইনের কাজ করেন এগুলা বলতে হয় না, এগুলা আপনারা সরাসরি বুঝতে পারেন। এখন দেখুন আমাদের স্টিকার সাইজটি হলো 1.5 ইঞ্চি আছে। তো আমরা এটাকে ধরে আমরা আবারও কিবোর্ড থেকে এন্টার চাপ দিব। এন্টার চাপ দেওয়ার পর 1.5 ইঞ্চি দিব। দেওয়ার পর এখানে আমরা 0 করে দিব, দিয়ে আমরা এটাকে কপি করে দিব। দেখুন আমি এটাকে কপি করলাম, আমার এই সাইজ অনুযায়ী আমার এটা কিন্তু কপি হয়ে গেছে। দেখুন এটা কিন্তু এই বরাবর আছে। এখন আমাদের কি করতে হবে, এই দুটাকে আমরা এভাবে আবার সিলেক্ট করব। এই দুটাকে আমরা এভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আবারও আমরা এন্টার চাপ দিলাম। চাপ দেওয়ার পর দেখুন আমাদের 1.5 ইঞ্চি এটা কিন্তু আমাদের রেকর্ডে আছে। আমরা গ্যাপ দিয়েছিলাম বন্ধুরা কতটুকু, আমরা গ্যাপ দিয়েছিলাম হলো 4 mm। তাহলে আমরা এখান থেকে 4 mm অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার পর আমরা এখান থেকে কপি করে দিচ্ছি। দেখুন এখন আমাদের কন্ট্রোল জি প্রেস করলেই কাটিং মার্ক গুলো সেম জায়গায় চলে যাবে। এই পাশেও সেম এভাবেও কন্ট্রোল চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে 0 দিবেন, এখানে 1.5 ইঞ্চি, তারপর হলো +4, সরি আগে প্লাস দেওয়া যাবে না, আগে একটা 1.5 ইঞ্চি কপি করে নিতে হবে। যে কপি করে নিলাম। নেওয়ার পর এখান থেকে এভাবে আবার দুটো ধরবেন, এন্টার চাপ দিবেন, এখানে প্লাস করে দিবেন 4 mm। দেখুন 4 mm প্লাস করে দিলাম। এখন আমার যতগুলো দরকার আমি শুধু কন্ট্রোল টি প্রেস করলে আমার কাটিং মার্কটি এখানে চলে আসবে। দেখুন আমাদের এখানে শেষ যে কাটিং মার্কটি এখানে চলে আসছে। আমি যদি এটা এই বরাবর বসাই আমাদের কিন্তু কাটিং মার্কটি ঠিক সেম বরাবর আছে, এখানে কিন্তু কোনো আপডাউন হয়নি। অনেকেই ম্যানুয়ালি কাটিং মার্ক দিতে যায় একটা একটা করে, তখন কিন্তু শেষে আইসা এখানে অনেকটা আপডাউন হয়ে যায়। আপনার ওইভাবে দিবেন না, আপনার সবসময় এইভাবে কাটিং মার্ক দেওয়ার চেষ্টা করবেন। এখন দেখুন আমরা এই পাশে কাটিং মার্ক গুলো এইভাবে সবটিকে এভাবে ধরে আমরা এটাকে গ্রুপ করে নিতে পারি বা গ্রুপ ছাড়াও নিতে পারি। তো গ্রুপ করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা এইভাবে বসিয়ে দিব। এখানে বসিয়ে দিলাম, এটাও দেন এভাবে আমরা এবার আবার বসিয়ে দিলাম। তারপর 2 mm আমরা একটু মুভিং করে দিলাম, সরিয়ে দিলাম। সেম এটাকেও আমরা এভাবে কপি করলাম। কপি করার পর এটাকে কন্ট্রোল শিফট ধরে পাল্টা ধরে আমরা নিচে কপি করে আনলাম। আনার পর আমাদের যে সাইজ আছে এখানে আমরা বসিয়ে দিলাম। এই যে গাইডলাইনে চলে আসলো। আমরা আবার 2 mm নিচে থেকে গ্যাপ করে দিলাম। এখন দেখুন আমাদের সাইজটি কত আসছে, এটা আমরা গ্রুপ করে দিলাম। এখন আমাদের এদিকে 10 একটু বাড়তি আছে, যেহেতু আমাদের কাটিং মার্কটা আমরা একটু
2 mm করে নিচে উপরে চাপিয়ে দিয়েছি, এজন্য আমাদের 10-এর উপরে চলে গেছে, কোনো সমস্যা নেই। আমাদের প্রিন্টিং কিন্তু কাজ 10-এর ভিতরেই আছে। এখন দেখুন এদিকে আমাদের সাইড চলে আসছে এদিকে 7, যেহেতু আমাদের কাগজ হলো 7.5, যে বলছিলাম 1/2 ইঞ্চি গ্রিপার লাগবে। আমার কাগজ যদি আমি 7.5 থাকে, আমার কাজ হলো 7, তাহলে আমাদের গ্রিপারটি কিন্তু অনায়াসে এখানে আছে, তাহলে আমাদের গ্রিপারে কোনো প্রবলেম হবে না। এখন আমরা কি করব, দেখুন এখন আমাদের যে রেজিস্ট্রেশন মার্ক, গ্রিপার মার্ক এটা থাকে, এটা আমরা যার যার একটা কপি করা থাকে, মাস্টার থাকে। আমার এটা মাস্টার আছে, আমি এটাকে কপি করে নিচ্ছি। নেওয়ার পর আমি এটাকে দেখুন এভাবে পেস্ট করে এখানে ঠিক মিডল পজিশনে আমরা এটাকে বসিয়ে দিব। মিডল পজিশনে বসিয়ে দেওয়ার জন্য এভাবে ধরে এখানে গাইডলাইন টেনেও আপনি বসাতে পারেন, যে এভাবে গাইডলাইন টেনেও বসাতে পারেন, অথবা আপনি এভাবে এটাকে সিলেক্ট করবেন। আপনার যেহেতু কাজটি গ্রুপ করা আছে, এখান থেকে এভাবে সিলেক্ট করে এখান থেকে এই পয়েন্টটি, রেফারেন্স পয়েন্টটি মিডলে রাখবেন। রাখার পরে এই যে সাইজটি আছে, এটা হলো আপনার হাইটের দিকে, এটা কপি করে নেবেন। নেওয়ার পর এই জিপিটাকে ধরে আবার ওই সাইজটি এখানে পেস্ট করে দিবেন। দেখেন এটা মিডলে চলে গেছে। আমি যদি এখানে গাইডলাইনটা নিই, দেখুন এটা কিন্তু মিডলে আছে। তারপর আমরা এই রেজিস্ট্রেশন মার্কটি আপনার কাগজের যে পাশে জায়গা থাকে ঠিক সেই পাশে বসিয়ে দিবেন। যেহেতু আমাদের এই পাশে একটু জায়গা আছে, ওই পাশে আমাদের 10-এর উপরে চলে গেছে, তাহলে আমরা ওই পাশে না দিয়ে আমরা এই পাশে বসিয়ে দিব। দেওয়ার পর আমরা এটাকে গ্রুপ করে দিলাম। দেওয়ার পর এখানে এগুলো এখন সিটিভির যুগ, অনেকে পজিটিভও ছাড়েন, তো পজিটিভ ছাড়ার জন্য এখানে যাতে পজিটিভ থেকে প্লেট করলে আপনার অ্যাঙ্গেল না হয়, এজন্য এরকম একটা সোজা বরাবর একটা স্টক দিয়ে দিবেন। এটাকেও সেম এভাবে মিডল করে দিবেন। খেয়াল রাখবেন যে যাতে এটা মিডল থাকে। মিডল যদি না থাকে, ধরুন আপনি একটা দাগ দিলেন কিন্তু এটা আপনার মিডল হলো না, এরকম আপনার এদিকে একটু সরে থাকলো, তখন এটা প্লেট করতে যাবে, তখন কিন্তু এটা অ্যাঙ্গেল হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু জিপিটাও যেরকম মাঝখান থাকবে, আপনার এই দাগটাও কিন্তু সেম মাঝখানেই থাকবে। থাকার পর আমাদের এটা গ্রুপ করে আমরা এটাকে কপি করে আলাদা রাখলাম। এটা হলো আমাদের ডাইমার্কের জন্য রাখলাম, আর এটা হলো আমাদের প্রিন্টিং এর জন্য আমরা রেডি করব। এটাকে আমরা এভাবে সিলেক্ট করবো, ভিতরে ডাইমার্ক গুলো এটাকে আমরা এভাবে গাইডলাইন করে দিলাম Ctrl+5 এর মাধ্যমে। তারপর দেখুন এটাকে আমরা ঠিক এই পজিশনে আমরা এটাকে বসিয়ে দিব। আমরা ঠিক এই ডাইমার্কের উপরে আমরা এটা বসিয়ে দিব। দেখুন আমরা বসিয়ে দিলাম। এখন আমাদের একটা জিনিস করতে হবে, ফ্লাশ কাটিং এর জন্য এখানে এটা হলো ডাইমার্ক, যদি আমরা এটাতে বাড়তি না দেই, তাহলে এভাবে কাটতে গেলে অনেক সময় দেখা গেল যে আপনার কাটিংটি যখন ডাই কাটিং করবে, ডাইটি পেপারটি একটু সরে গেলে, যদি এরকম সরে যায়, তাহলে দেখা গেলে এখানে সাদা বেরোয় যাবে, এখানে কালার থাকবে, এখানে সাদা বেরোয় যাবে। এরকম যাতে না হয়, এজন্য আমরা এটাকে আমরা একটু বাড়তি রাখবো। যে বাড়তি কিভাবে রাখবো, যেহেতু আমাদের এটি একটি কালার, তাহলে আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটি আমরা ডিরেকশন সিলেকশন টুলের মাধ্যমে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে অবজেক্টে চলে যাব। অবজেক্ট থেকে দেখুন এখানে পাত আছে, যেখানে অফসেট পাত আছে, এই অফসেট পাতের এখানে আমরা গ্যাপ দিয়েছি কতটুকু, আমরা 4 mm গ্যাপ দিয়েছি। তাহলে এখান থেকে +2 mm আমরা প্লাস করে দিব। দেখুন আমরা 2 mm প্লাস করে দিলাম। তাহলে আমার এই 2 mm হলো বাড়তি থাকলো। এখন যদি আমাদের কাজটি যদি একটু সরে যায়, তাহলে কিন্তু আমাদের কিন্তু সাদা বাড়ানোর কোনো চান্স নেই। তাহলে আমরা একটা বাড়তি দিয়ে নিলাম। এখন আমরা দেখুন এই সাইজটিকে আমরা ডিরেকশন টুলের মাধ্যমে এই সাইজটি আমরা কপি করব, বা আপনার যদি সাইজ মনে থাকে এভাবেও করতে পারেন। আমাদের স্টিকারের সাইজটি আছে 1.5 ইঞ্চি, আর আমরা গ্যাপ দিয়েছিলাম হলো 4 mm। তাহলে এখানে 4 mm আমরা প্লাস করে দিলাম, দিয়ে আমরা সেম এটাকে কপি করে দিব। তারপর Ctrl+D প্রেস করব। দেখুন এটা কিন্তু সেম জায়গায় কপি হয়ে গেছে, সেম জায়গায় সেম পজিশনে কপি হয়ে গেছে। সেম এদিকেও তাই করবেন। এখানে এই সাইজটি কপি করে নেবেন এভাবে, অথবা এটাকে আপনার এভাবে সিলেক্ট করে এন্টার চাপ দিবেন। চাপ দেওয়ার পর 1.5 ইঞ্চি প্লাস হলো 4 mm প্লাস করে দিবেন, দিয়ে এটাকে কপি করে দিবেন। দেখুন আমি Ctrl+D প্রেস করলাম, এটা আমাদের সুন্দর মতনে পজিশন মতনে বসে গেল, কোনো আপ ডাউন হওয়ার কোনো চান্স নেই। আমাদের কাজটি গ্রুপ করে দিলাম। দেখুন এখন গ্রুপ করে দিলে আমাদের কাজটি আর লড়বে না। এখন হলো এটা হলো আমরা রাখলাম হলো পজিটিভের জন্য, আর এটা রাখলাম হলো আমরা হলো আউটপুটের জন্য, প্লেট বা পজিটিভ বা সিটিভির জন্য। ঠিক আছে, এখন দেখুন আমাদের আরেকটি স্টিকার আছে, আমরা এখন এইটি আমরা আপনাদেরকে রেডি করে দেখাবো। এটা হলো হাফ রাউন্ড। দেখুন আমরা এটাকে যদি আমরা কপি করে নিয়ে আসি, এটা হলো স্টিকার।
এটাও আপনাদের এই সাইজের ভিতরে করতে হবে, 20 ইঞ্চি বাই 30 ইঞ্চির ভিতরে। তো আমরা আগে প্রথমে কপি করে নিচ্ছি। দেখুন আমাদের এখানে এটা সাইজ আছে, এদিকে হলো 2.5 ইঞ্চি আর হাইটের দিকে আছে 1.2 ইঞ্চি। তাহলে আমরা 2.5 ইঞ্চির দিকে আমরা কপি করি। তাহলে এন্টার চাপ দিলাম, চাপ দেওয়ার পর 2.5 ইঞ্চি প্লাস 4 mm আমরা গ্যাপ দিব, আর নিচে এটা 0 করে দিব, দিয়ে আমরা কপি করে দিব। এখন আমরা তিনটা দিলাম। তো তিনটা দেওয়াতে আমাদের সাইজ কত আসতেছে? 7.8 আসতেছে। যদি আরেকটা দিই কত আসে? আরেকটা দিলে আমাদের 10.47 আসতেছে, মানে 10.5 আমাদের কাগজের বাহিরে চলে যাচ্ছে। তাহলে আমরা এই পজিশনে এটা রাখলাম, রাখার পর আমরা নিচের দিকে যাব। নিচের দিকে আমাদের হাইটের সাইজ আছে কত? এটা আছে 1.2। তাহলে আমরা এটাকে এন্টার চাপ দিলাম, উপরে 0 করে দিলাম, এখানে 1.2 ইঞ্চি দিয়ে দিলাম, প্লাস হলো 4 mm অ্যাড করে নিলাম। নেওয়ার পর আমরা এটাকে একটা কপি করলাম, তারপর কন্ট্রোল ডি প্রেস করব। কন্ট্রোল ডি প্রেস করলে আমরা অনেকগুলো নিয়ে নিব, তারপর আমরা পুরো সাইজটি ধরে দেখবো আমাদের সাইজের ভিতরে আছে কিনা। এখন আমি পুরো সাইজটি যদি দেখি, তাহলে এখানে আমার 10-এর উপরে চলে যাচ্ছে। আমি যদি এখান থেকে একটা কমিয়ে দিই, তাহলে আমার কত আসতেছে? এখন এখানে আমার 9.35 আসতেছে, তার মানে আমার 10-এর ভিতরে, রেঞ্জের ভিতরে আছে। তাহলে আমার এটাকে আমি যদি 20-এর দিকে 2 ভাগ করি, তাহলে 10, আমার দিকে 10 ঠিক আছে। আর এখন আমি 30-এর দিকে ভাগ করব। 30-এর দিকে যদি আমি ভাগ করতে যাই, তাহলে আমার 2 ভাগ করলে আমার 15। তাহলে আমার 15 যদি হয়, তাহলে এখানে আমার অনেক কাগজ অস্থির হচ্ছে। তাহলে আমি এখান থেকে 15 না, আমি যদি 30-এর 4 ভাগ করি, তাহলে বন্ধুরা কত হয়? 7.5। যদি 5 ভাগ করি, তাহলে কত হয়? দেখুন আমি যদি এখানে 5 ভাগ করি, 30 ভাগ হলো 5, সরি 5, তাহলে আমার কত আসতে? 6। তাহলে আমি এখানে আমি 10 বাই, তাহলে দেখুন আমরা এখানে তাহলে আমাদের এখানে আমরা রেজাল্ট পাচ্ছি কত? 6। ঠিক আছে, তাহলে আমরা 10 বাই 6 এর ভিতরে আমরা এই কাজটি রেডি করব। তাহলে আমার 10 বাই 6 এর জন্য আমি যদি এই পর্যন্ত ধরি, 10-এর দিকে আমার ঠিক আছে। যদি আরেকটা এখান থেকে আমি ফেলে দিই, এটাকে আমি ফেলে দিই, তাহলে আমার কত হয়? তাহলে আমার 8 হয়, তাও আমার সাইজ মিলছে না, তাহলে আমি এটাকেও ফেলে দিব। এখন আমার কত হচ্ছে? এখন দেখুন আমাদের 5.15 চলে আসছে। যে দেখুন 5.15 চলে আসছে। তাহলে আমাদের হাফ ইঞ্চি এখানে গ্রিপারে যাবে, তাহলে আমাদের মোটামুটি 6-এর ভিতরে আমরা এটা সুন্দরভাবে প্রিন্ট করতে পারবো। তাহলে আমাদের ফাইনাল সাইজ আসলো কত? 6/10। আমাদের পেপার কাটতে হবে 6/10। এখন আমরা সেম এভাবে এটাকে আমরা ওটা যেভাবে কাটিং মার্ক দিয়েছি, এটাকেও আমরা সেম এভাবে কাটিং মার্ক দিব। এই কাটিং মার্কটি আমি কপি করে নিয়ে আসতেছি। দেখুন এখানে এটার জন্য আমার ডাইমার্ক বের করতে হবে, তাহলে আমি এটাকে এখান থেকে কপি করে এই সাইডে রাখতেছি। আর এই অংশটুকু আমরা এটাকে ডাইমার্ক করব। এটাকে আমরা কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম, হাইড করার পরে ডিজাইনগুলো আমরা ফেলে দিলাম। এই যে এটা হলো, আমি ডাইমার্কের জন্য রেডি করব। এখন এটাকে আবার সেম ওইভাবে আমরা বসাবো। এখানে 2 mm গ্যাপ দিয়ে দিব। দেওয়ার পর এটাকে আমরা ঠিক এই কর্নার বরাবর রাখবো। এই যে কর্নার বরাবর নিয়ে আসছি, দেখুন আমাদের কিন্তু একটি গাইডলাইন চলে আসছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে সাইজটি কত আছে আমরা একটু দেখে নিব। এখানে সাইজ আছে 2.5। তাহলে আমরা এটাকে এন্টার চাপ দিয়ে 2.5 একটা কপি করে নেব। নেওয়ার পর এটাকে আমরা এভাবে ধরবো, ধরার পর আমরা গ্যাপ কতটুকু দিব? আমরা গ্যাপ দিব হলো 4 mm। তাহলে এখানে আমরা 4 mm দিয়ে আমরা একটা কপি করে দিলাম, বাস আমাদের কপি হয়ে গেছে। এটাকে আমরা অল্টা শিফটের মাধ্যমে কপি করে আমরা এটাকে 90 ডিগ্রি ঘুরিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন এটা এই পজিশন বরাবর আমরা রাখবো। যে দেখুন গাইডলাইন চলে আসছে। এটাকে এখান থেকে আমরা শিফট ধরে মুভিং করে এখানে আসবো। এখানে যদি আমি এদিকে গাইডলাইন চলে আসছে, তার মানে এদিকেও আমার ঠিক আছে। এখান থেকে আমি 2 mm মুভিং করে দিলাম বাম দিকে। এখন আমার হাইটের সাইজ আছে কত? দেখুন এখানে 1.2 আছে। এখান থেকে 1.2 আমি কপি করে নিলাম। নেওয়ার পর দেখুন কপি হয়ে গেছে। তারপর এটা ধরলাম, এখান থেকে আমাদের গ্যাপ দিয়েছি কতটুকু? এখান থেকে আমরা গ্যাপ দিয়েছি হলো 4 mm। তাহলে এখান থেকে আমি 4 mm কপি করব। দেখুন এখন আমি কন্ট্রোল ডি প্রেস করবো শুধু। তো কত ইজি ভাবে কাটিং মার্কগুলো আমরা দিয়ে থাকি। অনেকে এই কাটিং মার্কগুলো দিতে যায় একটু আলোচনা করে ফেলে। তো বন্ধুরা এই ভিডিওটি দেখে নেবেন কিভাবে আমরা কাটিং মার্কটি দেই। এইভাবে যদি আপনি কাটিং মার্ক দেন, তাহলে আপনি 100 100 শিওর থাকবেন যে আপনার কাটিং মার্ক কোনো আপ ডাউন হচ্ছে না বা হবে না।
এখন আমরা এটাকে এভাবে কপি করে নিচে নিয়ে আসলাম, এখান থেকে আমরা বসিয়ে দিলাম, এখান থেকে আমরা সরে গেছে। এই কাজগুলো করার সময় সবসময় শিফট ধরে উপর নিচ করবেন, তাহলে আর আপনার সরে যাওয়ার কোনো চান্স থাকবে না। এটাকে আমরা এই যে গ্রুপ করে দিলাম। আবারও আমরা সেম কি করব, আমরা জিবি মার্ক দিব। দেখুন জিবি মার্কটি আমি ওপেন দিচ্ছি, কপি করে নিয়ে আসলাম, এটাকে আমরা ক্যান্সেল করে বেরিয়ে গেলাম। এখান থেকে আমরা এটা পেস্ট করলাম, সেম একইভাবে এটাকে মিডল পয়েন্টে দিতে হবে। এটা মিডল পয়েন্ট কোথায় আছে জানি না, আমরা সমস্ত কাজটি ধরে এখান থেকে রেফারেন্স পয়েন্টের মাঝখানে রেখে আমরা ওয়াই যে সাইজটি আছে এটাকে আমরা কপি করলাম, আর এই জিপিটাকে ধরে এখানে ওই সাইজটি এখানে পেস্ট করে দিলাম। অলরেডি আমাদের মাঝখানে চলে গেছে, দেখুন মাঝখানে চলে গেছে। ঠিক আছে, এই রেজিস্ট্রেশন মার্কটি আপনি এখানেও দিতে পারেন, যেহেতু আমাদের কাগজের এদিকেও জায়গা আছে, আমরা এদিকে দিয়ে দেব। ওইটা যেহেতু দশের দিকে জায়গা ছিল না, এই জন্য আমরা পাশে দিয়েছি, আর এটা যেহেতু জায়গা আছে এই জন্য আমরা এটা উপরে নিচে দিয়ে দিলাম। সবসময় চেষ্টা করবেন এটা গ্রিবারের উল্টা সাইডে দেওয়ার জন্য, উপর নিচে দেওয়ার জন্য, তাহলে সবচেয়ে ভালো। এই দেখুন এটাকে এখন আমরা এখান থেকে একটা পেন টুলের মাধ্যমে এখানে একটা যে স্টক একটি দিয়েছিলাম মিডল পয়েন্টে, এটা মিডল পয়েন্টে দিব। আমাদের যেহেতু সাইজটি কপি করা আছে, আমরা এখানে শুধু পেস্ট করে দিলে এটা মিডলে চলে আসবে। দেখুন মিডলে জিপি মিডলে চলে আসছে। তারপর আমরা এটাকে এভাবে গ্রুপ করে আমরা এটাকে সাইডে রেখে দেবো, এভাবে সাইডে রেখে দিয়ে তারপর আমরা এটা হলো ডাইমার্কের জন্য রাখলাম, আর একটা কপি করে নিলাম। নেওয়ার পর এটাকে আমরা এই যে কন্ট্রোল 5 দিয়ে গাইডলাইন করলাম, একটার উপরে দেখাই। দেখুন আমি এখানে বসিয়ে দিচ্ছি, এই হলো বসিয়ে দিলাম। দেওয়ার পর ওই যে সেম আমরা 2 mm বাড়তি দিয়ে দিব, 2 mm ওভার করে দিব আর কি। এখানে 2 mm ওভার অলরেডি রেকর্ড আছে, প্লাস 2 mm আমি আবারও দেখে দিলাম, এই অক্ষ করে দিলাম। তারপর দেখুন আমরা এই সাইজটি এখান থেকে কপি করলাম, এই যে কপি করলাম এভাবে ধরে, তারপর এখান থেকে এন্টার চাপ দিয়ে এই সাইজটা এখানে পেস্ট করে এটা কপি করে দিলাম, এটা আমাদের কপি হয়ে গেল। তারপর আমরা এই সাইজটা এখান থেকে কপি করব, এখান থেকে কপি করে তারপর এই দুটাকে আমরা এইভাবে ধরবো, ধরার পরে আবার উপরে জিরো করে নিচে এটা দিয়ে এখান থেকে আমরা কন্ট্রোল-D প্রেস করে দেব। দেখুন আমাদের সেটিং কিন্তু হয়ে গেছে, দেখুন সেটিং হয়ে গেছে। তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের কাছ থেকে আমি একটি লাইক প্রাপ্য, একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যারা এখনো নতুন আছেন সাবস্ক্রাইব করেননি, দয়া করে যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী আরেকটি কোনো ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।